বন্যজন্তুর তাণ্ডবে অতিষ্ঠ সাধারণ মানুষ। জলদাপাড়া ন্যাশনাল পার্ক থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসে হাতির দল। কখনো বাইসন, আবার কখনো গন্ডার। বন্যজন্তু কখনো দিনে কখনো রাতে এসে তাণ্ডব চালায়। আলিপুরদুয়ার জেলার জলদাপাড়ার শালকুমার, বেঙ্কঢাকি, চিলাপাতা সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা বন্যজন্তুর তাণ্ডবে অতিষ্ঠ। বন হাতির দল কখনো বা গ্রামে প্রবেশ করে বাড়িঘর ভাঙচুর চালায়, কোনো সময় সুপারি, ভুট্টা, কলা বাগান সহ বিভিন্ন ফসল আবার নষ্ট করে দেয়। এই এলাকার কৃষকরা ফসল ঘরে তুলতে পারে না। গ্রামবাসীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে বন্যজন্তুরা। বন্যজন্তুর তাণ্ডবে অনেকে অতিষ্ঠ হয়ে অন্যত্র চলে যাচ্ছে। গ্রামবাসীদের দাবি যেন বন দপ্তর ভালো করে দেখাশোনা করে। অনেকবার ক্ষতি হলে আবেদন করেও কোনো সময় তারা সঠিক ক্ষতিপূরণ পাচ্ছে না বলে অভিযোগ। ফলে হাতি বেরোয় আছে, সবাই আতঙ্কের মধ্যেই আছে। সবাই কি করবে এখন, গরিব দুঃখী মানুষ এখানে। হাতি হাতি আসার পরে কি কি করে? ঘর ভাঙে, আবার মানুষকে পালে মানুষকেও মেরে দেয়। এর আগে এরকম ঘটনা ঘটছে, মানুষকে মারছে, বহুত মানুষকে মারছে এখানে, মারছে। আবার আশপাশে রেগুলার স্থানীয় ওদেরকেও মারছে। আপনারা ভয়ে থাকেন? ভয়ে আছে, যখন তখন চলে আসে, সন্ধ্যা হতেই বেরোবে প্রত্যেক দিন। এখানে দেখা যাচ্ছে বাড়িতে লোক নেই, তারা কি হাতির ভয়ে সেরে গেছে? হাতির ভয়ে দূরে অন্য জায়গায় বাড়ি বানাইছে, বাড়িতে আছে। কিভাবে থাকি? আপনার নাম? আমার নাম মৌমিতা রায় সিং। ইলেকট্রিক ফেন্সিং দেখুন আমাদের সেই সমস্ত জায়গাতে দেওয়া যেখানে দেওয়া পসিবল এবং মেনটেন করা পসিবল। পুরো জঙ্গল তো ফেন্সিং দিয়ে ঘিরে ফেলা সম্ভব না, এবং ফেন্সিং দিলেও হাতি বার হয়। ও হাতিকে আমরা আটকাতে পারি না এরকম। ওরা নানা রকম, যেহেতু বুদ্ধিমান প্রাণী অত্যন্ত, গাছ এনে ফেলে দেয় অনেক সময়, বা অন্যভাবে শুধু খুঁটি ফেলে দেয়, দিয়ে ওরা পার হয়ে যায়, বের হওয়ার চেষ্টা করে এবং সফলও হয়। কাজে শুধু ফেন্সিং দিয়ে হাতিকে আটকানো সম্ভব না।